আজ 4 মে 2025 এবং আজ হচ্ছে রবিবার। আজকের আবহাওয়ার খবরাখবর দেখে নেব। আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাতে ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার থাকলেও অন্ধ্রপ্রদেশের কাছে মেঘ ও বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার, মেঘ রয়েছে বাংলাদেশ জুড়ে। যদিও উত্তর বাংলাদেশ পরিষ্কার, তবে মধ্য বাংলাদেশ ও দক্ষিণ বাংলাদেশে মেঘ ও বৃষ্টি। এছাড়া ত্রিপুরাতে আগরতলার কাছে মেঘ লক্ষ্য করা যাচ্ছে, বৃষ্টিও দেখা যাচ্ছে। শিলচর পরিষ্কার, আসাম মোটের ওপর পরিষ্কার, গুয়াহাটি গোয়ালপাড়ার কাছে সামান্য মেঘ। এই গেল এই মুহূর্তের উপগ্রহ চিত্র। আবহাওয়ার রাডার বলছে বৃষ্টি বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হলেও পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোথাও বৃষ্টি হচ্ছে না। আর অন্ধ্রপ্রদেশের দিকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমরা শুরুতেই বললাম। এবার চলে যাব আজকে কীরকম বৃষ্টি আছে, এছাড়া তাপমাত্রা কীরকম, আগামী দিনে বৃষ্টি আমরা কীরকম পেতে চলেছি, এই সমস্ত আপডেটে। তো আমরা শুরুতেই চলে যাব বায়ু মোডে এবং আপনাদের সঙ্গে আলোচনা করব বা আপনাদের দেখাবো নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। গতকালকে 17 তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছিলাম। আজ 4 তারিখে কিন্তু সেই সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে না এবং ECMWF মডেল বলছে যে 18 তারিখ পর্যন্ত আরব সাগর বা বঙ্গোপসাগর কোনো সাগরেই কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না। GFS মডেল অনুযায়ী যদি আমরা দেখি তাহলে সেখানেও কোনো রকম ঘূর্ণাবর্তের দেখা পাওয়া যাচ্ছে না। এবার আসবো আমরা বৃষ্টি ও বজ্র মুডে। ECMWF চলে এলাম এবং বৃষ্টি ও বজ্র মুডে গিয়ে আমরা চলে আসবো আমাদের বেঙ্গল জোনে। আজকে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে বিকেল ও সন্ধ্যের দিকে মালদায় ভালো বৃষ্টি আছে, কিছুটা বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ এবং নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, খানিকটা হুগলি এবং কলকাতায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিকেল ও সন্ধ্যের দিকে, সাথে ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টি কিছুটা শিলিগুড়ির দিকেও লক্ষ্য করা যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে মোটামুটি বৃষ্টি থাকবে, তবে খুলনা, বরিশাল, মঠবাড়িয়া এবং এদিকে সুন্দরবন অঞ্চলে বৃষ্টিটা একটু বেশি পরিমাণ দেখা যাবে। ত্রিপুরা মোটামুটি পরিষ্কার, কিছুটা বৃষ্টি ত্রিপুরাতে হবে হালকা মাঝারি। আর শিলচর পরিষ্কার থাকলেও আসাম মোটামুটি পরিষ্কার, গুয়াহাটির কাছে সামান্য একটু বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। আজকের বিকেলের পর সন্ধ্যের দিকটায় মুর্শিদাবাদের বৃষ্টিটা একটু বাড়বে, সেরকমই মালদা ও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টি আমরা সন্ধে ও রাতের দিকে দেখতে পারবো। পরবর্তী সময় রাত কেটে গেলে বা মাঝরাতের দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে। ঠিক মাঝরাতও নয়, 11টা-12টার দিকে পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গ, তবে বাংলাদেশের কলাই বগুড়ার দিকে কিছুটা বৃষ্টি দেখা যাবে। বাকি আসাম এবং ত্রিপুরা থাকবে পরিষ্কার। রাতের দিকটা মোটামুটি পরিষ্কারই থাকছে মাঝরাত থেকে ভোর রাত অবধি। ভোর রাতের দিকে খানিকটা বৃষ্টি বীরভূম এবং মালদার দিকে দেখা যাবে বাংলাদেশের মহাদেবপুর, বগুড়ার দিকে, কলাইয়ের দিকে। এছাড়া আর কোথাও সেরকম বৃষ্টি নেই। সিলেটে শিলচরে অবশ্য হালকা পাতলা বৃষ্টি কাল ভোর রাতের দিকে দেখা যাওয়ার সম্ভাবনা। সকালের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি, শিলচরে বৃষ্টি থাকছে কিছুটা। এবং 5 তারিখের দিনটা মোটামুটি আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিকেল ও সন্ধ্যার দিকে খুব হালকা মাঝারি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকছে এবং উত্তরবঙ্গেও থাকছে। ভারী বৃষ্টি 5 তারিখে নেই, তবে সন্ধ্যের পর একটু পরিবর্তন হয়, একটু বেটার বৃষ্টি পাওয়া যেতে পারে মালদা, কিছুটা বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ এবং বাংলাদেশের মহাদেবপুর, সিংড়া, মোহনপুর, নবাবগঞ্জ, পুথিয়া, গোমস্তপুর এই অঞ্চলের দিকে। বাকি হালকা পাতলা কলাই বগুড়া এই অঞ্চলের দিকেও থাকবে। সন্ধ্যের দিকটাও মোটামুটি দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে, তবে মুর্শিদাবাদ এবং বীরভূম, কিছুটা মালদায় বৃষ্টিটা আগামীকাল সন্ধে ও রাতের দিকেও দেখা যাবে। তারপর একটু গভীর রাতের দিকে হালকা পাতলা বৃষ্টি বর্ধমান এবং নদিয়ার দিকে দেখা গেল। 6 তারিখে কিন্তু বৃষ্টি বেশ ভালো রকম আছে আমাদের দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গ জুড়ে প্রতিটা জেলাতেই 6 তারিখে বৃষ্টি থাকছে এবং পরিমাণ বেশ ভালো। 7 তারিখ থেকে অবশ্য বৃষ্টিটা অনেকটা কেটে যাচ্ছে এবং 8 তারিখ থেকে গরম বাড়ছে, যেরকমটা আমরা আগে বলেছিলাম। 7 তারিখ অবধি আপাতত তাপমাত্রার থেকে খানিকটা আমরা স্বস্তিতে থাকতে পারবো। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবার আসবো যে বৃষ্টির পরিমাণ কীরকম।
তো আজকে যে বৃষ্টিটার কথা বললাম আপনাদের, সেই বৃষ্টিটা কখন হবে তো সেটা তো জানিয়েছি। পরিমাণ যেটা দেখতে পাচ্ছি এমন কিছু পরিমাণ নয়। কালকের সকাল অবধি যে বৃষ্টিটা সেটা মূলত বীরভূম মুর্শিদাবাদের কিছুটা অংশে এবং কিছুটা মালদা ও দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে থাকছে, উত্তর বঙ্গেও থাকবে। বাকি কলাই বগুড়া এবং বাংলাদেশের কিছুটা অঞ্চলে দেখা যাচ্ছে, আর কলকাতাতে হালকা পাতলা বৃষ্টি এবং সুন্দরবন অঞ্চল বাংলাদেশে শিলচর এই জায়গাতেই দেখা যাবে। কাল সকাল থেকে যদি আমরা মঙ্গলবার সকাল অবধি দেখি তাহলেও বৃষ্টি আমাদের খুব একটা বেশি কোথাও দেখা যাচ্ছে না। মুর্শিদাবাদ, কাটোয়া মানে বর্ধমানের কিছু অংশ, বোলপুর, রামপুরহাট মানে বীরভূমের দিকটাতে, মুর্শিদাবাদের দিকটায়, মালদার দিকটাতে বৃষ্টি থাকবে। আর বাংলাদেশের রাজশাহী, সিংড়া, নগরপুর, পাবনা, ফরিদপুর এই অঞ্চলে থাকছে বৃষ্টি। শিলচরে কিছুটা বৃষ্টি থাকবে। তবে 6 তারিখের দিনটায় বৃষ্টি কিন্তু বাড়বে। 6 তারিখ থেকে 7 তারিখ সকালের মধ্যে যেই বৃষ্টি সেটা আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে দেখা যাবে। তবে পরিমাণ সবচেয়ে বেশি থাকবে কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, গুসকরা, বোলপুর, কাটোয়া, সিউড়ি, নলহাটি, দুমকা এই সমস্ত অঞ্চলে, এবং বিক্ষিপ্তভাবে বাংলাদেশেও থাকবে। তো 6 তারিখের বৃষ্টির আপডেট আরও বেটারভাবে আমরা পেয়ে যাব। তো 6 থেকে 8-এর মধ্যে আমাদের কলকাতা সহ মোটামুটি দক্ষিণে কিছুটা বৃষ্টি থাকবে। তবে হ্যাঁ, উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে 6 থেকে 8। এদিকে ডিব্রুগড় সহ আসামের বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, এদিকে শিলচর বৃষ্টি ভালোই থাকবে। 8 থেকে 10 একেবারে পরিষ্কার থাকবে। এই দুটো দিন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায়। যেটুকু বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে হালকা মাঝারি, আর আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 8 থেকে 10-এ সামান্য বৃষ্টি থাকবে। 10 থেকে 12-তে আমাদের উত্তরবঙ্গের বৃষ্টি বাড়বে, আসাম জুড়ে অতি ভারী বৃষ্টি। তবে বাংলাদেশের সিলেটে কিছুটা বৃষ্টি থাকলেও বাকি বাংলাদেশ যেরকম পরিষ্কার, ত্রিপুরা পরিষ্কার, সেরকম আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু পরিষ্কার থাকছে। 12 থেকে 14-এ প্রচুর পরিমাণ বৃষ্টি আসাম জুড়ে, আর তার সাথে ত্রিপুরা, শিলচর এবং বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চলে, কুমিল্লা, সিলেট, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কিছু কিছু জায়গা ছাড়া, জয়গাঁও, তারপরে এদিকে লাভা, লোলেগাঁও, ওদলাবাড়ি এগুলো ছাড়া বাকি পুরো পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকছে 12 থেকে 14। 14 থেকে 16ও পরিষ্কার, কিন্তু পশ্চিমবঙ্গ। বাকি আসাম জুড়ে তো বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে। 16 থেকে 18 পশ্চিমবঙ্গের জন্য খুব একটা উল্লেখযোগ্য না থাকলেও উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি থাকবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখলাম, আমাদের দক্ষিণবঙ্গে এখন কিন্তু সেরকম আর বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। যেটুকু আজকাল আছে 6 তারিখ পরশু, সেটা সামান্য পরিমাণ, এবং নির্দিষ্ট কিছু জেলাতে সেই বৃষ্টিটা দেখা যাবে। পুরো পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলাতেই সেই বৃষ্টিটা দেখা যাবে না, এবং তার পরবর্তী দিনগুলোয় বৃষ্টি ক্রমশ কমে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ থেকে। পরবর্তী সময় উত্তরবঙ্গে বাড়লেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। বাংলাদেশের পূর্বে বা কিছুটা দক্ষিণের অঞ্চলে, দক্ষিণ পূর্ব অঞ্চলে, উত্তর পূর্ব অঞ্চলে বাংলাদেশি বৃষ্টিটা থাকবে। ত্রিপুরায় মাঝে একটা ভারী বৃষ্টি থাকবে। তবে আসাম জুড়ে অতি ভারী বৃষ্টি আসছে, তাতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া সতর্কতা কিন্তু কিছু নেই আমাদের বেঙ্গল জোনে। তবে আছে যেদিকে, সেটা হচ্ছে রাঁচি মানে ঝাড়খণ্ডের দিকে কমলা সতর্কতা রয়েছে, বাকি আর কোথাও সেরকম নেই। অন্ধ্রপ্রদেশে একটু লাল সতর্কতা রয়েছে, ব্যাস। সেটা আজকের এবং আগামীকাল কোনো সতর্কতা নেই। এবার চলে আসি আমরা তাপমাত্রা আজকে ঠিকঠাক 30 আছে, দুপুর 2টোর মধ্যে, 2টো নাগাদ। এটা যদি একটু 3টের দিকে যায় তাহলে কি কিছুটা বাড়বে না কমবে, না কোনো রকম সেরকম পরিবর্তন হচ্ছে না। আজকে কলকাতা 30 এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকটায় 34, দুর্গাপুর 34, সিউড়ি, বীরভূম 34-35। তার মানে বীরভূমের দিকটায় একটু গরমটা রয়েছে, এবং সেদিকে বৃষ্টি আছে পরবর্তী সময়, আজকেই আছে। তার জন্য এই গরমের পরে বৃষ্টিটাও কিন্তু স্বস্তি দেবে। সেরকমই মুর্শিদাবাদও কিছুটা বৃষ্টি আছে, সেখানেও 34-35 তাপমাত্রা। তারপরে এদিকে বর্ধমান 32, চন্দননগর, হুগলি, হাওড়া এগুলো সবই কিন্তু 29-30-এর মধ্যে।
এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা 29-30-এর মধ্যে, পূর্ব মেদিনীপুর 30-31-এর মধ্যে, দীঘা মন্দারমণি, খড়গপুরের দিকটা 33 আর ঝাড়গ্রাম 33। তার মানে দক্ষিণবঙ্গ ঠিকঠাক আছে। মালদায় 35, মালদাতেও কিন্তু বৃষ্টি আছে। বালুরঘাট 34 এবং রায়গঞ্জের দিকটাতে 33, করণদিঘি 32, কিষানগঞ্জ ইসলামপুর 30-31-এর মধ্যে, শিলিগুড়ি 31 এবং আমাদের উত্তরবঙ্গে 31-32-এর মতো। বাংলাদেশের উত্তরে 30 থেকে 33, এদিকে বগুড়া কলাই এগুলো 33-34, ঢাকা 34, সিলেট 32, কুমিল্লা 33। তবে খুলনা বরিশাল এদিকে যেহেতু মেঘ আর বৃষ্টি আছে, ওই জন্য খুলনা, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়ি এগুলো সব কিন্তু, পিরোজপুরে তো 24 এবং বাকি 29-30-এর মধ্যেই দেখা যাচ্ছে। রাজশাহীতে 34 হলেও মেহেরপুরে 30, কুমিল্লা 33, চট্টগ্রাম, মহেশখালী, রংপুর, রাঙামাটি এগুলো সব 32-এর মধ্যে। ত্রিপুরায় গরম রয়েছে কিছুটা, 33 থেকে 34 হচ্ছে তাপমাত্রা, শিলচর 32, আসাম জুড়ে 31-32-এর মতো রয়েছে। আগামীকালকে দুপুরে তাপমাত্রা কত হবে সেটা দেখে নেব। কালকে খুব বেশি কিছু বাড়ছে না, যদিও পুরুলিয়ার দিকে 36 এবং বাঁকুড়ার দিকে 34 থাকবে পশ্চিমে, কিন্তু কলকাতায় 32 বা মোটামুটি কালকে খুব বেশি যে বাড়বে সেরকম নয়। উত্তরবঙ্গে তো বেশ কম থাকবে কালকেও, কালকে 29-28-এর মতো থাকবে আমাদের উত্তরবঙ্গে। বাংলাদেশেও খুব একটা আজকের থেকে ফারাক পাওয়া যাবে না। পরশুদিন 6 তারিখে একটু একটু করে বাড়বে সব জায়গাতেই 1-2 ডিগ্রি করে। 7 তারিখে যদি যায়, 7 তারিখে 36 হয়ে যাবে কলকাতায় এবং পুরুলিয়ার দিকটাতে 38-এ পৌঁছে যাবে পুরুলিয়া, বাঁকুড়া। তার মানে পশ্চিম থেকে আবারও গরম ঢুকবে। এবং 8 তারিখে যেটা দেখতে পাচ্ছি, একেবারে বাঁকুড়া, পুরুলিয়া 40-41 পেরিয়ে যাবে, কলকাতা 38 পেরিয়ে যাবে। তার মানে যেটা দেখা যাচ্ছে তাতে 8 তারিখ থেকে আবারও কিন্তু গরম, 7 তারিখ থেকে পশ্চিমের জেলাগুলিতে মানে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, আর 8 তারিখ থেকে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি 24 পরগনার দিকেও গরমটা বেড়ে যাবে। তারপর সেই গরমটা কন্টিনিউ চলবে এবং বাড়বে। দেখুন 9 তারিখে এক ধাক্কায় আমাদের পৌঁছে যাবে 41-এ তাপমাত্রা কলকাতায়। তার মানে আবারও 8 তারিখের পর থেকে সেই চরম লেভেলের দাবদাহ শুরু হবে। 11 তারিখ তো দেখতে পাচ্ছি আমরা প্রায় 40-41 পার করে দেবে এবং 42 পার করে দেবে 12 তারিখ। তার মানে তখন আবার পুরুলিয়াতে 43 এবং দুর্গাপুর, আসানসোল 43-44 পার করে দেবে। তাই গরম আসছে, আবার গরম আসছে। তার আগে 2 দিন একটু হালকা পাতলা বৃষ্টির মজাটা নিয়ে নিন, তারপরে কিন্তু চরম গরম আপনাদের জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। তো আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।